আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগতীর। মহান রবের বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশে এ যেন এক মহাসম্মিলন। সিজদাবনত অসহায় বান্দা নিজেকে সঁপে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন মহান রবের দরবারে। ১৬০ একরের মূল ময়দান ছাড়াও জুমার নামাজে এই মহাসম্মেলনের ঢেউ ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে। ৫৮তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। এত বড় একটা জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করছে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা নেয়ামতের শুকরিয়া। সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত যায়, এটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব যেন সবাইকে যেখানে যেভাবে আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সকাল থেকে কুয়াশার চাদরে আড়াল থাকে সূর্য, বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে হয়ে ওঠে পরিবেশ। দিনের এই মেহনত যেন পরকালীন মুক্তি লাভের কারণ হয় সেই আশা অংশগ্রহণকারীদের। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইজতেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। ময়দানের আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। লাখো মানুষের গণজামায়াতে ধর্মপ্রাণরা বলছেন, জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। ২ ধাপের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।